নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটাও কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো আজকে আমি তৈরি করব লাউ দিয়ে মটর ডাল। তো এখানে দেখো একটা লাউ নিয়ে নিয়েছি, এখানে ঘরে থাকা সামান্য কিছু মশলা, আর এখানে মটর ডাল 150 গ্রাম আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি লাউটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। লাউটা একদম কচি। তো দেখো এরকম করে লাউগুলোকে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি পুরো লাউটাই কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি উনান ধরিয়ে দেব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি 1 চামচ পরিমাণ জিরে নিয়েছি, গোটা জিরে। এটা আমি শুকনো কড়াই ভেজে তুলে নেব। তো দেখো কড়াইতে প্রথমে একটু জল দিয়ে নেব আমি। এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার দেবো হলুদ। তো দেখো জলটা দেখে কিন্তু মনে হচ্ছে হলুদটা বেশি হয়েছে, কিন্তু এখানে ডাল দিলেই কিন্তু পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো দেখে সামান্য একটু নরম নরম হয়ে এসছে লাউগুলো। তো এরকম অবস্থায় এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডাল। এবার দেখো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি মিশিয়ে দেবো। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা এখনই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটুখানি লাউটা সিদ্ধ হতে হতে পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই রেসিপিতে কিন্তু বেশি জল লাগবে না, কারণ লাউ দিয়ে কিন্তু লাউ সিদ্ধ করলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে লাউ থেকে। এবার আমি ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেবো লাউটা। দেখো লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটুখানি জল দিলেই হয়ে যাবে। আর কালারটা দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো দেখো লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। তো এখানে আমি সাদা তেল দিয়ে রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটাই করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো দেখো দুটো তেজপাতা দিয়ে দেবো, 4টে শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, সামান্য একটু রাঁধুনি। ডাল আর লাউ যে একসঙ্গে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। জিরেটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এবার দেবো সামান্য একটু ঘি। এবার দেখো একটুখানি কাঁচা আদা আমি ঘষে দেবো। এরকম কাঁচা আদা দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডালের স্বাদই পুরো অন্যরকম হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ডালটা আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ডালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, পুরো একদম ঠাকুর বাড়িতে যে নিরামিষ রেসিপিগুলো হয় সেরকমই একটা সেন্ট বেরিয়েছে। আর এরকমভাবে ডাল রান্না করলে কিন্তু নিরামিষ দিন বা এমনি দিন তোমরা কিন্তু একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম অল্প সময়ে মটর ডাল আর লাউ দিয়ে রেসিপিটা আমি তৈরি করে ফেললাম। আর রেসিপিটা দেখো দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ স্বাদের এই রেসিপিটা। তো আমি যে পদ্ধতিতে এই লাউ দিয়ে মটর ডালটা তৈরি করলাম, তোমরাও এই রেসিপিটা ঠিক এই পদ্ধতিতেই তৈরি করো, পুরো দ্বিগুণ স্বাদ এসে যাবে রেসিপিটা। তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।